নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি আমাদের কাশী ভ্রমণের গল্প। একদম সত্যি বলছি, এই ভিডিওটা যে কখনো আপনাদেরকে দেখাতে পারবো সেই আশাই কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। কারণ আমরা কাশী থেকে ফেরার পরেই আমার সেই চ্যানেল সংক্রান্ত সমস্যাটা শুরু হয়েছিল। আমার আগের চ্যানেলটাই ডিলিট হয়ে গেছিলো। তো ভেবেই নিয়েছিলাম যে এইগুলো শুধু স্মৃতি হিসাবে ফোনেই থেকে যাবে, কিন্তু ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা যে আমি আবার সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি। গত 10ই এপ্রিল আমরা মোট 14 জন বন্ধু মিলে রওনা দিয়েছিলাম কাশী যাব বলে। তবে এবারের ট্যুরটা পুরোপুরি আমি ছেড়ে দিয়েছিলাম অপূর্ব আর পুটুর হাতে, কারণ ওদেরই খুব ইচ্ছে ছিল জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য এবং খুব কম সময়ে কাশী ঘুরে আসার জন্য। আমরা ধরেছিলাম হাওড়া থেকে অমৃতসর মেল। প্রথম দিন রাত্রে আমাদেরকে প্রচণ্ড একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। আপনারা অনেকেই হয়তো খবরটা নিউজ চ্যানেলে দেখেছিলেন যে অমৃতসর মেলে বোমাতঙ্ক হয়েছিল। তো হাওড়া থেকে আমরা রওনা হওয়ার পরেই চন্দনপুর স্টেশনে গিয়ে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং 4 ঘন্টা ধরে পুরো ট্রেন জুড়ে তল্লাশি করা হয়। সেখানেই মোটামুটি আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম। এখন যে দেখছেন এটা পরের দিন সকালবেলার গল্প। তো এইভাবে শুরুতেই খানিকটা বিঘ্ন হয়েছিল আমাদের যাত্রাপথে। সেই জন্য একটা কথা আপনাদেরকে বারবার বলে দেব যে আপনারা কিন্তু যথেষ্ট সময় নিয়ে বেরোন। যখনই কোথাও বাইরে যাবার প্ল্যান করবেন তখন কিন্তু একটা দিন যদি সম্ভব হয় তাহলে এক্সট্রা নিজেরা নিয়ে বেরোন, কারণ এবারের ট্যুরে আমাদের পুরো একটা দিন এই ট্রেনেই নষ্ট হয়ে গেছিলো। আমরা নিজেরাই ঘর থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম এবং এই শুকনো খাবার সাথে রাখাটাও যে কত জরুরি আমরা অনেক সময় মনে করি যে না, আমরা কিছু কিনে নিয়ে যাব না, হাতে টাকা আছে, ফোনে পয়সা আছে, যখন যা দরকার হবে সব কিছু কিনে নেব। আর এখন তো সব জায়গায় সব কিছু পাওয়া যায়, কিন্তু এই শুকনো খাবারগুলো ছিল বলেই কিন্তু আমরা বেঁচে গেছিলাম, জানেন তো। আমরা রাত্রেবেলার খাবারটাও করে নিয়ে গেছিলাম আর দিনের বেলার ব্রেকফাস্টটাও নিয়ে গেছিলাম। লাঞ্চের কথা কিন্তু আমরা কেউ ভাবিইনি। অথচ ট্রেনে দেখা গেল যে ছিল, ওই ট্রেনে প্যান্ট্রি কার ছিল, কিন্তু তারা সকালবেলায় ওই খাবারের অর্ডার নিতে আসেনি। তখন যেই গ্যাসের একটা সমস্যা চলছিল সেই জন্যই হোক বা যে কোনো কারণেই হোক খাবারের অর্ডার নিতে কিন্তু আসেনি। তো আমরা নিজেরা প্যান্ট্রিতে যখন গেলাম একটু বেলার দিকে, তখন কিন্তু ওনারা বলে দিলেন যে আর খাবার দেওয়া সম্ভব হবে না। তো তারপরে আমরা স্টেশনেও চেষ্টা করছিলাম, কিন্তু সেরকম কিছু পাচ্ছিলাম না সলিড খাবার। তো আমাদের সকলের কাছে মুড়ি চিঁড়ে নানান রকম জিনিসপত্র ছিল, সেগুলো খেয়ে আর টুকটাক যা ভেন্ডাররা নিয়ে আসছিলেন সেই সব খেয়ে কিন্তু আমাদেরকে প্রায় একটা বেলা কাটাতে হয়েছিল। বাংলা ছাড়িয়ে যাওয়ার সাথেই পরিবর্তন হয়ে গেল পটভূমিকার, জানলার ধারের যে বাইরের দৃশ্যগুলো। অবশেষে বিকেল নাগাদ আমরা এসে পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখন আমরা পেরোচ্ছি কাশীর গঙ্গা। আমি বারবার কাশী কথাটা উল্লেখ করছি, আপনারা বলবেন এখন তো দাদা বেনারস হয়ে গেছে, বেনারস কেন বলছি না। আসলে কাশী নামটা আমার খুব প্রিয়। আমরা যারা পুরনো দিনের লোক তারা বিভিন্ন যে আমরা গল্প উপন্যাসে পড়েছি সেখানে কাশী বলেই সবসময় উল্লেখ করা হয়েছে। আসলে আগে পুরো জায়গাটা কাশী নামই ছিল, পরে এটাকে বেনারস হিসাবে হয়তো কনভার্ট করা হয়েছে বা বেনারসটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বারাণসীটাও ছিল একসাথে, বার্ধক্যের বারাণসী। ট্রেনের জানলা থেকেই যখন দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম ঘাট এবং মন্দিরগুলি, তখনই একদম আনন্দে মনটা ভরে যাচ্ছিল। আর গোটা গঙ্গা জুড়ে বিভিন্ন ধরনের জলযান। যেহেতু বিকেল হয়ে গিয়েছে, দর্শনার্থীরা সবাই বেরিয়ে পড়েছেন ঘুরে দেখার জন্য। ইচ্ছে তো করছিল কাশী স্টেশনেই নেমে পড়ি, এই কারণ এখানেও কিন্তু ট্রেনের স্টপ ছিল। অথচ এখান থেকে বিশ্বনাথ মন্দির এবং ঘাটগুলি অনেক দূরে হয়ে যায়, সেই জন্য সেটা আর সম্ভব হলো না। ওই দেখুন, দেখা যাচ্ছে অজস্র নৌকো রয়েছে এবং ঘাটগুলি এই কাশী স্টেশন থেকেই কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখানে নেমেই যদি ঘাট ধরে সোজা হাঁটা যায় তাহলে একদম দশাশ্বমেধ ঘাটে পৌঁছে যাওয়া যাবে। এই হলো কাশী স্টেশন
এবং এখান থেকে গিয়ে আমরা যখন বারাণসী স্টেশনে পৌঁছলাম তখন বিকেল 5:30। 9 ঘন্টা ট্রেন লেট। সকাল 9টার জায়গায় বিকেল 5:30, 5:45 নাগাদ গিয়ে পৌঁছলাম। মানে পুরো একটা দিন আমাদের নষ্ট হয়ে গেল। এবং এর জন্য আমরা কিন্তু কাশীর যে আশপাশের সাইট সিনগুলো সেটা থেকে বঞ্চিত হলাম। সেটা আর এবার কেউ দেখতে পেল না। আমি এই নিয়ে বারাণসী আসছি প্রায় 5ম বার। তো সেক্ষেত্রে আমি আগেই দেখে নিয়েছি। আমার হয়তো খুব একটা অসুবিধে হলো না, কিন্তু যারা প্রথমবার এলো তাদের জন্য কিন্তু খুব খারাপ হলো ব্যাপারটা। সেই জন্যই বলছি যে যদি সম্ভব হয় তাহলে একটা দিন সবসময় এক্সট্রা নিয়ে বেরোবেন। অবশেষে এসে পৌঁছলাম প্রচুর ধকল কাটিয়ে বারাণসী স্টেশনে। 1-2 জন করে করে এবারে আমাদের একটা বিশাল বড় টিম হয়ে গেছিল, 14 জন, তার মধ্যে আবার 3 জন মহিলা। স্টেশনে নেমেও সেই রিল বানানো, ছবি তোলা, এ তো চলবেই, কিছু করার নেই। সেসব করে তাড়াহুড়ো করে বেরোলাম বাইরে, কারণ আমাদের একবারে আসাটা একদম মানে হোটেল বুক করাও ছিল না। এতজন মিলে চলে এসেছি হোটেল না বুক করে। এসকেলেটরে চেপে আমরা বেরোচ্ছি বাইরে। এই যে বেনারস স্টেশন, বারাণসী জংশন। আর বেরোতে না বেরোতেই ছেঁকে ধরলো অটোওয়ালারা। সেটা তো সব জায়গারই নিয়ম, সেখানে আপনারা দরদাম করে নেবেন ভালো করে। এখান থেকে যেতে মাথা পিছু 20 থেকে 30 টাকা লাগে গধুলিয়া মোড় পর্যন্ত। কিন্তু যেহেতু আমাদের লাগেজ ছিল তাই আমাদেরকে 3টে অটো করতে হলো এবং 150 টাকা করে মাথা পিছু নিল। আর ওই দূরে দেখুন একটি খুব সুন্দর স্টিম ইঞ্জিনের মডেল। আমি কিন্তু এই স্টিম ইঞ্জিনে চেপেছি। এই ধরনের স্টিম ইঞ্জিন আগে আমাদের এখানেও চালু ছিল, এখন তো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কাশী স্টেশনের সামনে, বেনারস স্টেশনের সামনে খুব সুন্দর করে এটাকে সংরক্ষণ করা হয়েছে। আর দেখুন সূর্যদেব ঢলে পড়েছেন পাটে। আর একটা কথা যেটা বলার আছে সেটা হচ্ছে এই ট্যুরটা কিন্তু একদম গরিব লোকেদের ট্যুর। তো সেক্ষেত্রে যদি কেউ আশা করেন যে একদম গঙ্গা বক্ষে থাকা, গঙ্গার উপরেই কোনো রিসর্ট থাকা, খুব ভালো ভালো খাবার দাবার খেয়ে বেড়ানোর ভিডিও দেখবেন, সেটা কিন্তু এখান থেকে পাবেন না। আমি শুধু বলতে পারি কি করে খুব কম খরচে কম সময়ে কাশী দর্শন করতে পারবেন, বিশ্বনাথ দর্শন করতে পারবেন, সেটুকুই। অটো নিয়ে আমরা চলে গেলাম গধুলিয়া মোড়ে। গধুলিয়া মোড়ে অজস্র হোটেল রয়েছে বিভিন্ন রেঞ্জের, শুধু নিজেদেরকে একটুখানি খুঁজে নিতে হবে। আমরাও সেরকম যারা সবাই যখন নামলো স্টপেজে, সেখানে সবাইকে দাঁড় করিয়ে আমরা 2-3 জন মিলে ঘুরে ঘুরে একটুখানি দেখলাম। এবং গধুলিয়া মোড়ের পাশেই ডান দিকে একটি গলিতে আমরা কিন্তু হোটেলও আমাদের রেঞ্জের মধ্যে পেয়ে গেছিলাম। এই জায়গাটা হচ্ছে একটি মোড়। স্টেশন থেকে বেরিয়েই এবার যেতে হবে আমাদেরকে বাঁ দিকে, এবং ওই যে দূরে লাল বিল্ডিং দেখছেন ওটি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ বারাণসী স্টেশন থেকে কিন্তু খুব কাছে, আবার ঘাট থেকে বা বিশ্বনাথ মন্দির থেকে অনেকটা দূরে হয়ে যায়। এখানেও আপনারা থাকতে পারেন। এখানে থাকলে কিন্তু সবসময় রিক্সা বা টোটো করে আপনাদেরকে যেতে হবে ঘাট পর্যন্ত। তুলনামূলকভাবে রামকৃষ্ণ মিশন কিন্তু অনেকটাই কাছে। রামকৃষ্ণ মিশন থেকে ঘাটগুলি 1.5 কিলোমিটার মতো, একদমই ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই যাওয়া যায়। আর কাশী রাস্তার ট্রাফিকের অবস্থা দেখুন। সন্ধে হয়ে এসছে, আলো জ্বলে উঠছে চারপাশে। সিটি সেন্টার ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি গধুলিয়া মোড়ের দিকে। এটিও এখন খুব সুন্দর হয়ে গিয়েছে, চারপাশে দোকান বাজার আর প্রচুর মানুষ। তবে একটি জিনিস দেখলাম, এখানে এখন রাস্তায় কাজ চলছে রোপওয়ে বানানোর জন্য। আর এখানে ঘাটটা দেখে এই রোপওয়ে যে কেন বানানো হচ্ছে, কাদের জন্য বানানো হচ্ছে, কিছুই বুঝতে পারলাম না। মাঝখান থেকে যানজট হয়ে একাকার অবস্থা, সাধারণ মানুষের নাভিশ্বাস। কি সুন্দর লাগছে দেখুন এই মলটা।
রাস্তায় লোকে লোকারণ্য। আমরা যখন আসবো বলেছিলাম তখন শুনে সকলেই বলেছিলেন যে এই গরমে কাশি, খেয়ে দেয়ে কাজ নেই নাকি। কিন্তু এখানে এসে দেখলাম একদম রথের মেলার মতন ভিড়। আর এই হচ্ছে কাশী রামকৃষ্ণ মিশন। ওই দূরে যে মন্দিরটি দেখছেন ওটি রামকৃষ্ণদেবের মন্দির। এখানেও বিশাল বড় ক্যাম্পাস জুড়ে ওনাদের ব্যবস্থা এবং থাকারও অত্যন্ত ভালো ব্যবস্থা। আমি এর আগে এসে থেকেওছি। অবশেষে আমরা এসে পৌঁছেছি গোধুলিয়া মোড়ে। আমরা যে হোটেল নিয়েছিলাম সেটা যদি সম্ভব হয় পরের ভিডিওতে আমি দেখাবো, কারণ এই মুহূর্তে আমি মানে টুকরো টুকরো করে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো খুঁজে পেলাম না। কোনো রকমে হোটেলে আমাদের জিনিসপত্র রেখে আমরা রওনা দিলাম ঘাটের দিকে। কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছিলো সবার। আগেই আমরা খেয়ে নেব, ডিনারটাই করে নেব। এই যে ভিড়টা দেখছেন অপোজিট দিক থেকে আসছে, এটা কিন্তু গঙ্গা আরতি দেখার পর সবাই ফিরে আসছে। মানে আজকের দিনটা আমাদের এমন বরবাদ হলো যে সারাদিন আমরা ঘুরতে তো পারলামই না, এমনকি সন্ধেবেলা এসে গঙ্গা আরতি দর্শন করতেও পারলাম না। এই রাস্তাটা সোজা একদম চলে গেছে দশাশ্বমেধ ঘাটে। প্রচুর ভিড়, প্রচুর, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবং ওয়েদার কিন্তু খুব কষ্টকর নয়, বেশ ভালোই লেগেছে। ওয়েদার মোটামুটি ভালো, প্রচুর হাওয়াও দিচ্ছে। এই রাস্তাটি একদম যানবাহন নিষিদ্ধ, মানুষকে শুধুমাত্র পায়ে হেঁটেই যেতে হবে গঙ্গার দিকে এবং বিশ্বনাথ মন্দিরের দিকে। কি সুন্দর বিল্ডিংগুলি দেখুন, সেই প্রাচীনকালের। আর এখানটায় হচ্ছে কাশীর সেই বিখ্যাত পান আর জর্দার দোকানগুলো রয়েছে পরপর। আমাদের সকলেরই পেট চুঁচুই করছিল, আমরা সেই জন্য খেয়ে নিলাম। খাবার অপশান কিন্তু প্রচুর রয়েছে। আপনারা ইচ্ছে করলে অন্নপূর্ণা মন্দিরে গিয়ে ফ্রিতেও খেতে পারবেন সাউথ ইন্ডিয়ান খাবার। আর আমরা হোটেলও প্রচুর রয়েছে, সেখানে গিয়ে খেয়ে নিলাম। থালি নিয়েছিলাম 100 টাকা করে থালি, ভেজ থালি। তাতে রুটি, ভাত, ডাল, 2টি সবজি, ভাজা, স্যালাড, পাঁপড়, আচার। পেট ভরে খেয়ে নেওয়া যাবে। প্রচুর মানুষ মানে এখানে পরপর খেয়ে চলেছেন। আগে পেটকে শান্ত করে নিয়ে তারপর আমরা ভাবলাম আশপাশটা একটুখানি ঘুরে আসি। সবাই তো ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছে, রেস্টেরও দরকার। তো যখন আমরা এই যে বিশ্বনাথ মন্দির যাওয়ার গেটটির কাছে পৌঁছলাম, গেট নাম্বার 2-এর কাছে, তখনও দেখলাম প্রচুর পরিমাণে পুলিশ যাচ্ছেন। তো প্রচুর পরিমাণে মানুষ যাচ্ছেন। তো ওখানে যেই গেটের সামনে যে পুলিশরা পাহারায় ছিলেন তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এখনও কি মন্দির খোলা আছে, দর্শন হচ্ছে? তো উনি বললেন হ্যাঁ চলে যান না, এখন তো অনেক খালি আছে। আমরা সেই জন্য এই গলি দিয়ে সোজা হাঁটা দিলাম। দুপাশে প্রচুর পরিমাণে ওই পুজো দেবার জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং এই দোকানগুলিতেই আপনারা আপনাদের মোবাইল, জুতো এখানে রাখতে পারেন। তার জন্য কোনো পয়সা নেওয়া হচ্ছে না, কিন্তু ওদের থেকে প্রসাদ কিনতে হবে। তো আমি 2খানি প্রসাদের বাক্সও কিনে নিলাম, যেহেতু আমাদের অনেকজন রয়েছি, প্রত্যেকেরই জুতো এবং মোবাইল রাখতে হবে। সেটা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম তাড়াতাড়ি করে, একদম অন্নপূর্ণা মন্দিরের কাছে গিয়ে, 1 নম্বর গেটের কাছে গিয়ে। এবং সত্যি কথা বলতে কি আমাদের এত ভালো দর্শন হলো, খাওয়া দাওয়ার পর, স্নান নেই কিছু নেই, সেই অবস্থায় গিয়ে অপূর্ব দর্শন হয়েছে। যদিও এখন শৃঙ্গার দর্শন রাত্রেবেলায়, কিন্তু বিশ্বনাথ আমাদের একটি কথা শুনেছেন যে আমরা দর্শনটুকু করতে পারলাম রাত্রেবেলায়। সেই দর্শনের পর আমরা এসেছি এখন এই যে দশাশ্বমেধ ঘাটে। এখানটাতেই হয় গঙ্গা আরতি। বাঁদিকে ওই দূরে হেঁটে হেঁটে চলে যাওয়া যায় মণিকর্ণিকার ঘাট, আর ডান দিকেও পরপর ঘাটগুলি। গঙ্গার ঘাট এখন ফাঁকা হয়ে গিয়েছে, সন্ধ্যেবেলায় যে ব্যাপক ভিড়টা হয় সেটা আর এখন নেই। কিন্তু তা সত্ত্বেও ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু মানুষ রয়েছেন যারা ঘাটেই থাকেন। তারা তাদের রাত্রেবেলায় শোয়ার ব্যবস্থা করছেন। এবার ফেরার পালা। এটি হচ্ছে দশাশ্বমেধ বোর্ডিং হাউস। এখানেও কিন্তু থাকা যায়, একদম দশাশ্বমেধ ঘাটের পাশেই, বাঙালিদেরই একটি প্রতিষ্ঠান। তবে এখানে কিন্তু থাকতে গেলে খাওয়াটাও এখানে নিতে হয় কম্পালসারি, আমার শোনা ছিল। ইন্টারনেটেই ওনাদের নাম্বার পাওয়া যাবে। চলুন এবার ফেরা যাক, সবাই ক্লান্ত, গিয়ে রেস্ট নেওয়া যাক। কালকে আবার শোনাবো পরের দিনের গল্প। আজ এই পর্যন্তই। খুব ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।